সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার অনুরোধ বা দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে শুধু ছেড়া দেন নাই, দুনিয়ার মানুষ কিছু তৈরি করে কিন্তু এটাকে গ্যারান্টি দিয়া 2-1 বছরের গ্যারান্টি দিয়া ছেড়া দেয়। ফ্রি সার্ভিস খুব কমই দেয়, কোম্পানি ফ্রি সার্ভিস খুব কমই দেয়। সামান্য কিছু কোম্পানি আছে যে ফ্রি সার্ভিস দেয়, আর দিলেও অল্প সময়ের জন্য দেয়। কিন্তু আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু মানুষকে তৈরি করছেন, নিজে কুদরত দিয়া সাজাইছেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন। যেটাকে আরেক শব্দে বলা চলে 24 ঘন্টা কুদরতের চোখে চোখে রাখেন। মানুষ তো সিসি ক্যামেরায় কতক্ষণ নজর রাখে, সামান্য সময় সিসি ক্যামেরার মনিটরিং দেখতে থাকে, কিন্তু আল্লাহ 24 ঘন্টা মানুষকে কুদরতের চোখে চোখে রাখেন। 1 সেকেন্ডের জন্য চোখের থেকে উজ্জ্বল হইতে দেন না। অস্তিত্ব দিলেন, সাজাইলেন, সুরক্ষিত করলেন, চোখে চোখেও রাখেন, আবার লালন পালনও করেন। এগুলো সবই ফ্রি সার্ভিসের অন্তর্ভুক্ত, ফ্রি সার্ভিস দিয়ে যাইতেছেন। আবার সর্বক্ষেত্রে মানুষকে দিক নির্দেশনাও দিতেছেন, কোন অবস্থায় মানুষ কি করবে, খুশি হইলে কি করবে, দুঃখ হইলে কি করবে, সুস্থ হইলে কি করবে, অসুস্থ হইলে কি করবে। আসলে বাবার পরিধিটা অনেক লম্বা ছিল, কিন্তু ভাববে কে? সারাদিন তো আর নামাজ পড়তে হয় না, আর আল্লাহ আল্লাহ জপতেও হয় না। যদি চিন্তার পরিধিটা বড় করত তাইলেও জিন্দেগির আবাদতের জন্য মুহূর্তে মুহূর্তে যথেষ্ট ছিল, প্রত্যেকটা মুহূর্ত জিন্দেগির আবাদতের জন্য যথেষ্ট ছিল। আর হাদিসে এটাই পাওয়া যায়, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য মুহূর্তের চিন্তা 60-70 বৎসর টানা কন্টিনিউ বন্দেগীর চেয়েও উত্তম। তাও কবুল। বন্দেগি করার পরে তো একটা সন্দেহ থাকে, কবুল হলো কি হলো না। এটা কিন্তু কবুল, কবুল লেখা হয়, কিন্তু আসলে চিন্তার পরিধিটা কেউ তো বড় করতে চায় না, ভাবতেই চায় না। সারাদিন 9-6 নিয়ে ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায়। আবার রাত শুরু হয় তো রাতও 9-6 নিয়েই শেষ হয়ে যায়। 9-6 বলতে দুনিয়া বুঝাইলাম, দুনিয়া নিয়েই সারাদিন ভাবি, ছোট জীবনটা নিয়েই সারাদিন ভাবি যে কি করে উন্নত পোশাক পরানো যায়, বা বলা যায় এই ছোট দেহটা নিয়েই ভাবি, ছোট সংসারটা নিয়েই ভাবি, ছোট ফ্যামিলিটা নিয়েই ভাবি। এর বেশি মনে হয় কারো ভাবার সুযোগ হয় না। ছোট দেহটা নিয়ে ভাবে, নাহলে ছোট সংসারটা নিয়ে, ফ্যামিলিটা নিয়ে, পরিবারটা নিয়ে ভাবে।
না আজকাল তো আর মানুষের ডজন ডজন বাচ্চা হয় না, 2 জন 3 জন, এটাই বেশি, ঠিক না? বেশিরভাগই তো 2 জন। ডজন ডজন বাচ্চা তো আর এখন মানুষ নেয়ও না, হয়ও না। সত্য তো এটাই, 1 জন 2 জন, এই 4 জন নিয়েই ভাবনা। এন্টার ফ্যামিলি নিয়ে ভাবে খুব কম লোক। কি বলেন, সত্য না? ভাই ব্রাদার, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে মানুষের ভাবনা খুব কম ভাবে। প্রবাদ বাক্যই বানায় নিছে, নিজের চরখায় তেল দাও। অথচ ভাবলে একটা জিনিস বাহির হয় যে অন্যের জন্য করলে তার জন্য স্বয়ং আল্লাহ ফেরেশতা নির্ধারিত করে করায়। নিয়ম ছিল এরকম, তুমি অন্যের জন্য করবা তো তোমার জন্য ফেরেশতা নির্ধারিত করে আল্লাহ তোমার কাজগুলা করায় দিবে। সিস্টেম কিন্তু এরকম ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু কেউ পরের জন্য ভাবে না, শুধু নিজের জন্য ভাবে, নিজের পরিবারের জন্য ভাবে, ফ্যামিলির জন্য ভাবে। এরকম লোকের সংখ্যা খুব কম, নিজের পুরা ফ্যামিলি সহ ভাবে। এতটুকুর ভিতরেই 24 ঘন্টা শেষ হয়ে যায়। বাকি যেই ভাবনার কথা বলতেছি ওটা ভাবার তো সুযোগই নেই, কখন ভাববে? তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন, অস্তিত্ব কতটুকু দিছে এটা চোখের সামনে। সবার ঘরে বাচ্চা জন্ম নেয়, সে চোখে দেখে যে বাচ্চাটা কতটুকু জন্ম নেয়। তারপরে আল্লাহ এটাকে সাজান, আবার সুরক্ষা করেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন, কুদরত দিয়া করেন, আবার রক্ষণাবেক্ষণও করেন, প্রতিপালন, লালন পালন যাকে বলে লালন পালনও করেন। প্রয়োজনের বস্তুগুলা সব হাতের নাগালে আইনা দেন। ওটাকে অর্জন করার অ্যাবিলিটিও আল্লাহ দিয়ে দেন। ধনী কিন্তু আল্লাহই বানায়, পয়সাওয়ালা আল্লাহ বানায়। মানুষ নিজে পয়সাওয়ালা হইতে পারে না। যদি হইতে পারতো তাহলে শারীরিক শ্রম যারা দেয় ওরা সবচেয়ে বেশি ধনী হতো। ওরা সবচেয়ে বেশি, যুক্তি এটাই বলে, লজিক এটাই বলে, যারা শারীরিক পরিশ্রম করে ওরা সবচেয়ে বেশি ধনী হতো। বাস্তব লজিক এটাই বুঝায়, যুক্তি এটাই বুঝায়। কিন্তু শারীরিক পরিশ্রম যারা করে ওরা ওইটা করতে করতেই জীবন শেষ হয়ে যায়। এই জন্য তো প্রবাদ বাক্য বানায় নিছে, লেখোগে পড়োগে বনোগে নবাব, খেলোগে কোদোগে বনোগে খারাপ। হ্যাঁ, প্রবাদ বাক্য বানায় নিছে। হ্যাঁ, কলম হাতে নিতে পারলে আর কিছু লাগবে না, খালি খোঁচা মারবে আর কামাবে। এটাই তো সিস্টেম এখন, ঠিক না? হাদিসও 1400 বছর আগে বলে গেছে, হাওয়া ফিহি কায়েদুল ইলমে। একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে বিদ্যাকে। আর বিদ্যার রশি বড় মজবুত, দুনিয়ার কোনো মেশিন নাই এই রশি কাটার। সেটা কাটার একটাই রশি আছে, ওটা দিলেই রশি কেটে যাবে, এছাড়া রশি কাটবে না। মনে হয় বুঝাইতে পারি নাই। আবার এটাও বলে দিছেন, কবিলাতির রসা, একদিন আসবে অ্যাসেম্বলিতে পাশ হবে না, সংবিধানে থাকবে না, কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। কোনো অ্যাসেম্বলিতে পাশ হবে না, আর কোনো সংবিধানও লেখা থাকবে না, কিন্তু ঘুষ ছাড়া কিছু চলবে না। 1400 বছর আগে বলছে।
আর মুসলিম সমাজের জন্য বলছে, কোনো কাফের সমাজের জন্য না। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি, সুরক্ষিত করেন, লালন পালনও করেন, আবার 24 ঘন্টার দিক নির্দেশনাও দেন যে কখন কি করবে। এই দিক নির্দেশনাও আছে। আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। খুশি হইলে কি করবে, মিললে কি করবে, না মিললে কি করবে, খুশি হইলে কি করবে, দুঃখ হইলে কি করবে, সুস্থ হইলে কি করবে, অসুস্থ হইলে কি করবে, সর্বক্ষেত্রের দিক নির্দেশনা আছে। আবার প্রত্যেক দিক নির্দেশনার উপরে ওয়াদা আছে, বড় বড় পুরস্কারের ওয়াদা আছে, ছোট ছোট না। মানুষ তো ছোট ছোট দেয়। এটা পাওয়ার জন্য এটা পাওয়ার জন্যই তো কতজন পাগল হয়ে যায়, ধর্ম কর্ম সব ছেড়ে দেয় এই ছোট ছোট পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বড় বড় পুরস্কার রাখছেন। হ্যাঁ, পাওয়ার উপরে কেউ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলল, তো আলহামদুলিল্লাহর সওয়াব দেখেন কত বড়। দেখেন, কিতাব খুলে দেখেন আলহামদুলিল্লাহর সওয়াব কত বড়, সুবহানাল্লাহর সওয়াব কত বড়। তো এটাও বুঝিয়ে দিয়েছেন কোন ক্ষেত্রে কি করবে, দিক নির্দেশনা দিতেছেন 24 ঘন্টা। আবার যেটা মানুষের বুঝে আসে না, চোখে দেখে না, অলৌকিক প্রাকৃতিক যেটাকে আমরা বলি, বিপদ থেকে বাঁচাইতেছেন। নাহলে মানুষ তো সিগন্যাল উঠায়, ঠিক না? উঠায় না সিগন্যাল? হ্যাঁ, 10 নম্বর মহাবিপদ সংকেত উঠায় দিছে। মানুষের ধারণা যে কিচ্ছু থাকবে না, ঠিক না? কিন্তু আল্লাহ বাঁচায়। মুখা মারার কথা ছিল আমাদের দেশে, কিন্তু মুখা অন্য দিকে গেছে গা। মুখা চিনেন? মুখা মুখা মারার কথা ছিল আমাদেরকে, কিন্তু আল্লাহ বলে না, মারতে দিব না, এখানে আরেক দিকে চলে গেছে। সত্য এটাই। ভূমিকম্প আসলে মানুষ বলে, ভাবে যে হয়তো শোয়া রেখে চলে যাবে, কিন্তু শতবার আসছে, আল্লাহ কিছু হইতে দেন নাই। বাঁচাইছে কে? হ্যাঁ, এই মাত্রার ভূমিকম্প, এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প দিয়ে আরেক জায়গায় শোয়াত হয়ে গেছে। তা আল্লাহ বাঁচায়ও, সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, আমাদের শিখা উচিত, কমসে কম নিজের সেফটির জন্য, নিজের জন্য এটা শিখা উচিত, নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য শিখা উচিত, শিখা উচিত, ভাবা উচিত। সত্য এটাই। আমরা যত কিছুই বলি না কেন, আমরা যত কিছুই বলি না কেন, আল্লাহ বারবার মানুষকে হারায়া দেখাইছে। বারবার আল্লাহ মানুষকে হারায়া দেখায়, যুগে যুগে দেখায়। হ্যাঁ, শুধু সেফটি ট্যাঙ্কিতে গ্যাস তৈরি হয় না। সেফটি ট্যাঙ্কি থাকে না, মাঝে মাঝে গ্যাস তৈরি হয় তো, আবার মানুষ মারাও যায়, ঠিক না? আমাদের ভিতরেও গ্যাস তৈরি হয়। এটা হলো অহংকারের গ্যাস। এটা, এই গ্যাসের নাম হলো অহংকারের গ্যাস। এলপিজি, সিএনজি, গ্যাসের কত নাম আছে না? কি কন? আবার গ্যাস্ট্রিক না, কিন্তু ওটাও একটা গ্যাস, কিন্তু অহংকারেরও গ্যাস আছে। এই জন্য আল্লাহ শত বৎসর পর পর মুসিবত আনেন। করুণা এরকম আসা গেল, আল্লাহ মানুষকে পরাস্ত করে দেখায় যে বড় গ্যাস হয়ে গেছে তোমাদের ভিতরে, অহংকারের গ্যাস। তা আল্লাহ এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে, আল্লাহ নিয়মই এরকম। আপনি ভাবলে দেখবেন, আবাবিল তো চিনেন না? আমাদের দেশে সচরাচর এই পাখি নাই। আমাদের দেশে ছোট থাকলে আছে চড়াই, ঠিক না? আবাবিল চড়াইয়ের চেয়েও ছোট। কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে। হাতি মারার জন্য আরেকটা হাতি মার্কা পাখি নির্বাচিত করে নেয়, উট পাখি নির্বাচিত করে নেয়। বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল, ঠিক না? কি মোটামুটি কাছাকাছি হইতো, ঠিক না?
হ্যাঁ, কি লজিক তো এটাই বলে। সামনে যত বড় শক্তি, আমাকেও ওর চেয়ে বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? এটাই তো লজিক বলে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। মানুষের লজিক হইল এটা, সামনে যত বড়, তুমি আর চেয়ে বড় হয়ে দাঁড়াও, তাইলে প্রতিরোধ করতে পারবে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। আল্লাহর সামনে যে দাঁড়াবে, তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে। দেখেন আপনি, নমরুদি শক্তি, 800 বৎসরের রাজত্ব, 400 বৎসর টানা, আর সারা দুনিয়ার উপরে রাজত্ব। নমরুদের রাজত্ব পুরো মানব জাতির উপরে ছিল, যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল। ক্যাপিটাল এক জায়গায় ছিল, কিন্তু রাজত্ব ছিল 4 জনের ভিতরে নমরুদ একজন, যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাইছে মশাকে। দুনিয়ার লজিকের বিলকুল উল্টা। দুনিয়ার লজিক বলে সামনেওয়ালা এক মুখা দিছে, তুমি 3টা মারো, তাইলে তুমি বোঝা যাবে পাওয়ারফুল। কিন্তু আল্লাহর লজিক এরকম না। আল্লাহর লজিক বিলকুল উল্টা। মানুষ ভাবে না। তো আল্লাহ মশাকে নির্বাচিত করছে নমরুদি বাহিনীকে মারার জন্য, আর কিছু না, শুধু মশা। নমরুদের জন্য মশা। আবার ভালো মশা যদি হইতো, তাইলেও মনটাকে বুঝাইতে পারতাম, তাও ল্যাংরা, পাও নাই। হাসার জন্য না, ভাবার জন্য। এটা এই জন্য দিছে, ভাবো, তাইলে তোমার বিবেকের পর্দা খুলবে। মুসলমান আজকে ভাবে না, এই জন্য বিবেকের পর্দা খোলে না। আমাদের বিবেকও প্যাক করা, ডিব্বায় ভরা, বক্সে ভরা আমাদের। তো আল্লাহ ল্যাংরা মশাকে নির্বাচিত করছে, হাতি মারার জন্য আবাবিল নির্বাচিত করছে। আল্লাহর সিস্টেমই এরকম। সারা দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য করোনার একটা ভাইরাসকে নির্বাচিত করছে। 800 কোটি মানুষকে বুঝানোর জন্য চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটারে জুম করতে হয়, বড় করলে তারপরে দেখা যায়, এছাড়া দেখা যায় না। ওটাকে নির্বাচিত করছে। তো মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয়, আল্লাহ বুঝানোর জন্য ব্যবস্থা করেন। আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ বুঝায়, আর জিরু করে বুঝায়। 2020 সারা দুনিয়া জিরু ছিল। করোনা যখন শুরু হয়, তখন সারা দুনিয়া জিরু। না জিরু ছিল, না হিরু ছিল? হ্যাঁ, জিরু ছিল। যারা সারাদিন ঘুরতো, বস্তিতে থাকতো, ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে নাই। আর যারা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ছিল, এদের একের পর এক হইতেছিল। কি কানাডার প্রধানমন্ত্রী 2 বার হয়েছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর হয়েছে, আরো এরকম কত প্রধানমন্ত্রীর হয়েছে আমরা জানি না, মিডিয়া চর্চাই করে নাই, মিডিয়া জানায় নাই, আমরাও জানি নাই। সত্য তো এটাই। এই জন্য আল্লাহ বুঝে, আল্লাহ দিক নির্দেশনা দেন যে কোন অবস্থায় তুমি কি করবে। আবার বললাম না, এটার উপরে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছেন। দুনিয়ার মানুষের পুরস্কার কতটুকু দেয়, আছেই কি দিবেই কি? দুনিয়ার মানুষ তো এটাই, নিজের পেটেই বড়ে না, আরেকজনকে কোত্থেকে দিবে? আরেকজনকে কোত্থেকে দিবে? আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আমি খুব দিতেছি। পিছে তাকাইলে দেখবেন এটা আপনার জ্যাবের থেকেই গেছে। যেটা উনি দিয়া শো করতেছে, ওটা যদি তাকান, খুঁজতে যান, তো দেখবেন যে আপনার জ্যাবের থেকেই গেছে, আপনার জ্যাবের থেকেই গেছে। ওইটাই আপনাকে রিপিট করতেছে। দুনিয়ার মানুষের তো এই অবস্থা। আল্লাহর এরকম না। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছেন। এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন, যেন আমরা বিপদ থেকে বেঁচে যাই। কোরআন এটাই বুঝায়। বিপদ মানুষের উপরে এই জন্যই আসে। আর এটাও আল্লাহর এহসান।
লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বিপদ আইনা আল্লাহ মানুষকে দূরে করতে চান না, কাছে করতে চান, বিপদ কাছে করার জন্য। কিন্তু হ্যাঁ, এটার ভিতরে দুই ভাগ হয়, এটার ভিতরে দুই ভাগ হয়ে যায়। কোনো ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে করে, সে সারাদিন আল্লাহ আল্লাহ করে, আল্লাহর দিকে দৌড়ায়। আর কোনো ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে সরে, তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায়। হ্যাঁ, আমরা সবাই উঠাই, ইস্তেগফার তো পরের কথা, আমরা সবাই উঠাই। বিপদে পড়লেই কয় আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে তোকে দেখে নাই? এটা কি চারটিখানি ছোট কথা নাকি? অনেক বড় কথা। গরিব বলে আল্লাহ আমাকে কি দিছে, রিক্সাওয়ালা বলে আল্লাহ আমাকে কি দিছে? ও দেখে না, ও যে দেহটা দিয়ে রিক্সা চালায়, আর দেহটার ভিতরে যে শক্তিটা দিছে রিক্সা চালানোর মতো। এখন তো অটো রিক্সা চলে আসছে, এর আগে তো অটো ছিল না। কি অটো চালাইতে বুঝি দেহ লাগে না? না, ওইটা অটো চলে, নাম অটো দেখা অটোই চলে, ওটার জন্য দেহর দরকার হয় না? ওটাকে কি ব্রেক দিতে হয় না? ওটাকে ডাইনে বামে করতে হয় না? না, ওটা অটো চলে। ও তো দেখে না, ওর দেহটা দেখে না যে আল্লাহ ওকে সুস্থতা দিছে। ওর মতোই কত মানুষ হাসপাতালে পড়ে আছে, সারাদিন ক্লান্ত হয়ে যে বিকালে বাড়িতে যায়, পাওয়ার ব্যাংকের মতো যদি ক্লান্তিটা জমা থাকতো এটার ভিতরে, দেহের ভিতরেই জমা থাকতো, আল্লাহ কি সিস্টেম করতে পারতেন না? পাওয়ার ব্যাংকে যদি বিদ্যুৎ জমা থাকতে পারে, তাহলে আল্লাহ কি ক্লান্তি শরীরের ভিতরে জমা রাখতে পারতেন না? না পারতেন না? না, আল্লাহর কাছে এই সিস্টেম নাই, না আল্লাহ এই সিস্টেম জানে না। যদি জমা রাখতো তো 3 দিন পরে রিক্সায় উঠতো কে, চালাইতো কে? আরে 3 দিন না, পরের দিনই হাত লাগাইতো কে রিক্সায়? ও যে বাড়িতে যায়া সেমন তো কিছু খায় নাই, 2টা ডাল ভাতই তো খাইছে, ঠিক না? না আপনাদের মতো ফাস্টফুড খাইছে, দামি দামি খানা খাইছে? হ্যাঁ, না শেরাটনের থেকে আইনা খাইছে? কি মাছ ভাত 20 পদ খাইছে নাকি? তো রিক্সাওয়ালা খায় কি? হয়তো একটু শাক, একটু ভর্তা সর্তা। হ্যাঁ, ওইদিকে যাইতে চাই না, যে দাম বাড়ছে ওর নাগালের বাহিরে চলে গেছে, ওটা ভিন্ন কথা। 4টা ডাল ভাত খায়া যে সকালে আবার চাঙ্গা হয়ে রিক্সা নিয়ে বাহির হয়েছে, এটা তো ভাবে না। ও তো অভিযোগ করতেছে আল্লাহ আমারে কি দিছে, আল্লাহ কি দিছে। আবার সত্য তো এটাই, সত্য তো এটাই, বিল্ডিং লোড উঠাইতেও তো হবে, ঠিক না? কি অনেক সময় থাকে না, লোড বেশি হয়ে গেলে চাক্কা বাস্ট হয়ে যায়, হয় না? হয় না? হ্যাঁ, ও যে বলে আল্লাহ আমাকে কি দিছে, ও দিলে আবার লোড উঠাইতে পারবো কিনা এটাও তো একটা ব্যাপার আছে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বুঝাইতে পারি না। ওরে যদি 100 কোটি টাকা দিয়া দেয় তো ও লোড উঠাইতে পারবে? ও তো টাকার বারে বেইমান হয়ে যাবে। কত মানুষই তো বেইমান হয়ে গেছে, টাকা ছিল না তো আল্লাহ আল্লাহ করছে, সম্পদ মিলতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। আপনি দেখেন, যখন বাচ্চা ছিল তো লুঙ্গি কোথায় ছিল এটার কোনো খবর ছিল না, ঠিক না? যুবক হইতে দেরি, বাপ আসতে দেরি করে না। এখন বাপ লয়া চলে, জিন্সের প্যান্টের বাপ কি, টি শার্টের বাপ কি, চুলের স্টাইল কি, বাপ নিয়ে চলে না? অথচ অল্প কয়েকদিন আগেই ওর লুঙ্গিরও খবর ছিল না। যখন বাচ্চা ছিল তখন কি লুঙ্গিরও খবর ছিল না, লুঙ্গি কই ছিল? ঘুমাইতো এক জায়গায়, লুঙ্গি আরেক জায়গায়, ঠিক না? এরমই তো ছিল। হ্যাঁ, মা বাবা সকালে ঘুমেরতে উইটা বলতো তোর জ্বালায় আর বাঁচলাম না, তুই ঘুমাস কই, লুঙ্গি কই, ঠিক না? যুবক হইতে দেরি, বাবা আসতে দেরি হয় না, তো লোডও তো সইতে হবে। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, আমাদের শিখি আমরা যে কোন অবস্থায় আমাকে কি করতে হবে, কোন অবস্থায় আমাকে কোন দিকে যেতে হবে, আল্লাহর দিক নির্দেশনা কি,
আল্লাহর রসুল কি বলছেন, দিক নির্দেশনা কি দিয়েছেন। কোরআন এটাই বোঝায়, ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত আসতে দেরি, আল্লাহকে ডাকতে দেরি করো না। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। এটা শুধু মরার খবর শুনে না, এটা সর্বক্ষেত্রে, এটা একটা রুলস শিখাইতেছেন আল্লাহ, নিয়ম শিখাইতেছেন যে তুমি কি করবে, মুসিবত আসলে করবে কি, মুসিবত আসলে করবে কি, তখন আল্লাহ বইলা চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়, আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। এটাই সত্য, যদিও বিবেক বুঝবে না, বুদ্ধি বুঝবে না, বিদ্যা বুঝবে না। কেননা এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা, গঙ্গা এখন উল্টা বাইতেছে, সিধা না, সব উল্টা। পুরা বিবেক বুদ্ধি বিদ্যা সব কিছু উল্টা ছাপ। এই জন্য বুঝাবে না, বিবেক বুঝাবে না, বুদ্ধি বুঝাবে না, বিদ্যা আমাদেরকে বুঝাবে না। কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই, মুসিবত আসলে আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড় দাও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভাগো। ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা আছে না, কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই ভালো, কালকে যাওয়ার চেয়ে, মাঝে মাঝে বলে না, আরে কালকে যখন যেতে হবে আজকেই যাইগা, আজকেই। হ্যাঁ, কোরআনও আমাকে এটাই বুঝাইছে, কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, বিদে আজকেই যাওগা, আজকেই আল্লাহর কাছে হও। কোরআন এটাই বুঝাইছে যে কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে। বাধ্য হয়ে যাওয়ার চেয়ে সদ ইচ্ছা আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। মনীষীরা বড় সুন্দরভাবে বুঝাইছেন। ইবনুল কাইয়ুম বাগানে ঢুকেই দেখতেছে ৮-১০টা ময়না বসা আছে এক ঢালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে, ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে, তো সম্বোধন করে বলতেছে তোমার মতো, তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। তো বলতে দেরি, ১০-১২টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে নেয়, সাথে সাথে পড়ছে আর মরছে। তো ১০টাকে নাইরা চেরা উঠা, মনটা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না, এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে, মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নেয়, বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে নেয়, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়। যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উইরা চালের উপরে যায় বসা পড়ছে, হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরা গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা? তো এখানে বসা বলতেছে, মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা। ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছেন, সত্য এটাই, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছেন, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না।
বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে এই বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, আল বারু ইয়াদুল্লু আলাল বাহির ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির। পদচিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে, নাইলে পায়ের চিহ্ন আসলো তো আসলো কোত্থেকে। যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে, তাহলে বিশাল আকাশ দেখা কি বিবেকে কই কথা বলতে পারে না যে এটা বানাইলো কে, চালায় কে? এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে? 1 ইঞ্চি তো নিচে নামলো না আজ পর্যন্ত। কোন মুসিবতে কি করতে হবে? সুস্থ থাকলে কি করতে হবে? অসুস্থ হলে কি করতে হবে? খুশি হইলে কি করতে হবে? দুঃখ হইলে কি করতে হবে? দারিদ্র যখন তখন কি করতে হবে? ধনী হলে কি করতে হবে? প্রত্যেকটা অবস্থায় আল্লাহ দিক নির্দেশনা দেন। তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন দরকার ছিল না নবী রসুল, বিবেক যে দিছেন এটা দিয়ে আল্লাহকে তালাশ করে বাহির করা যথেষ্ট ছিল। জি, এটা চালায় কে? 1 ইঞ্চি নিচে তো আসলো না, আকাশ এত ভারী এত বড়, 1 ইঞ্চি নিচে তো আসলো না, কোনো খুঁটা তো নাই। সূর্য তো তার কক্ষপথকে আজ পর্যন্ত কক্ষপথ চ্যুত হইল না, কক্ষপথের থেকে দূরে সরল না, একই কক্ষপথে করতেছে। দুনিয়ার থেকে 13 গুণ বড়, যেটা 13 লক্ষ গুণ বড়। 13 গুণ না, 13 লক্ষ গুণ বড়। যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে, যে আমাদের দুনিয়াটার ওয়েট এতটুকু যদি থাইকা থাকে, তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বেশি, ঠিক না? হ্যাঁ, 13 লক্ষ গুণ বেশি। কেমন টর্চ লাইট, কেমন বাল্ব! আমাদের বাল্বেরও তো একটা আছে, হ্যাঁ? আগে তো 1000 বাল্বের পাওয়া 1000 পাওয়ারের পাওয়া যেত, 2000 2500 পাওয়ারের পাওয়া যেত। এখন তো এলইডি আইসা একটু পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে। কত বড় বাল্ব সূর্য! ভাবছেন কোনোদিন? সে তো আজ পর্যন্ত চুল পরিমাণ এদিক ওদিক হয় নাই। এই জন্য পাওয়া যায় কিতাবে, 1 বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য, চর্ম ক্যান্সারে সব মারা যাবে। হ্যাঁ, সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়। আল্লাহ 3টা ফিল্টার নিচে রাখছেন, ওটা দিয়ে এটা ছাইকা তারপরে দুনিয়াতে আসে। শুধু 3টা ফিল্টার লাগলো, একটু মাত্রা কমায় দিল, তারপরও চর্ম ক্যান্সারে মারা যাবে, সব মরে যাবে। ফিল্টার হয়ে আসে, ফিল্টার হয়ে 3 বার ফিল্টার হয়। জিজ্ঞাসা করেন আপনাকে তো বিজ্ঞানকে। তারপরে গায়ে লাগে। শুধু ফিল্টার হয়ে আসে না, ভিটামিনও নিয়ে আসে লোকে। হ্যাঁ, আমাদের দেশে তো হয় না, দুনিয়ায় আছে বহুত দেশে। এটা জানি কি কয়, সূর্যের আলো দিয়া গোসল করা, সানবাত। যান দেখেন, আমি জায়গা বইলা দিই, আপনারা যেয়ে দেখা আসেন। পর্তুগালে যেয়ে দেখবেন, লিসবনে দুনিয়ার থেকে 1000 মানুষ যেতেছে শুধু ওইখানে সানবাতের জন্য। যা দেখবেন বালুর উপরে চিত্ত হয়ে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এটাতে বলে ভিটামিন কি থাকে, কি ভিটামিন ডি। বাহ, মাশাআল্লাহ। বিল দিছেন কত আজ পর্যন্ত? হ্যাঁ, বিনা ওই বললাম না, ফ্রি সার্ভিস। ভিটামিন ডি দিতেছে, ফ্রি সার্ভিস, ঠিক না? কেননা ইউরোপওয়ালাদের তো চামড়া ঠিক না, সব চামড়া আল্লাহ চামড়া সুন্দর দিছে, সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়াওয়ালাদেরকে। এশিয়াওয়ালাদের ডেলি সেজদায় পড়ে থাকা দরকার। হ্যাঁ, জানেন না আপনি?
খালি দূরের থেকে সাদা দেখেন দেখি। সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপওয়ালাদেরকে, খালি সাদা দেখা যায়। হ্যাঁ, নেটে সার্চ দিয়ে দেখেন, এই যুদ্ধ তো ওদের সানবাদ করতে হয়। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন এশিয়াওয়ালাদেরকে। কাদেরকে? এশিয়াওয়ালাদেরকে সবচেয়ে সুন্দর চামড়া। হ্যাঁ, মনে হয় যে অটো তেল লাগাই দিছে। হ্যাঁ, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি তেল লাগানো না? কি তেল লাগাইছেন বাড়ির থেকে? দেখেন চেহারা সবার তেল তেলে দেখা যায়। এই চামড়া আল্লাহ এশিয়া ছাড়া কোথাও দেয় নাই। আমাদের তো ডেলি সেজদায় পড়া দেখা দরকার চামড়ার জন্য। দুনিয়ার লোশন আমাদের জন্য আসে না, ওদের জন্য আসছে। ব্যবহার যদিও আমরা করি, আমাদের লোশনের দরকার নেই। আমাদের লোশনের দরকার নাই, একটু সিস্টেম মানলেই হবে। বরং আপনার শরীর থেকে লোশন বাহির হবে, ওরা আপনার চামড়ার সাথে আসিয়া গৈসা গৈসা লোশন লাগাবে। হ্যাঁ, কেন বিশ্বাস হয় না? আপনি দেখেন, আপনার নাকের উপরে সবসময় তেল থাকে, তেল। অনেক মানুষ টাকা গোনে, এরকম নাকের ভিতরে হাত লাগায় পড়ে আবার টাকা গোনে। হ্যাঁ, বিশ্বাস হয় না আপনার? আমার কথা নিয়ে আশ্চর্য হন কেন? নাকে এরকম দইরা তারপরে টাকা গোনে, পানি যদি না থাকে, কেন তেল আছে নাকে দিয়ে, সারাদিন তেল বাহির হয় এশিয়াওয়ালাদের। দুনিয়ার কোথাও না, আমি তো ঘুরা বলতেছি, না ঘুরা না। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে এশিয়াওয়ালাদেরকে। এদের উচিত 24 ঘন্টা সেজদায় পড়ে থাকা, তাইলেও শুকরিয়া আদায় হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদেরকে কখন কি করবে। এই জন্য বুদ্ধিমানের কাজ শিখা, শিখা। হ্যাঁ, যদি বস্তু দিয়া প্রতিরোধ করতে চাই বা প্রতিবাদ করতে চাই বা এটাকে দূর করতে চাই, ওটারও প্রমাণ আল্লাহ দিছেন যে বস্তু দিয়া দূর করা সম্ভব না। শত প্রমাণ দেওয়া যায়। করুণার আতঙ্ক এখনো মানুষের দিলের থেকে যায় না, গেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কত প্রতিরোধ করবেন আপনি? করুণা চাইতে না চাইতে আয়া পড়ছে ডেঙ্গু, ঠিক না? মধ্যখানে আইছিল চিকেন গুনিয়া, ঠিক না? না জানি কত কত নাম আসবে। আল্লাহ রসুলের কথাই সত্য যে একদিন আসবে, এমন এমন রোগ আসবে, নাম পর্যন্ত খুঁজে পাবে না তোমরা যে এটার নাম কি দিমু, আর নাম দেওয়ার সুযোগও পাবে না। কেননা আসবে আর মরবে, নাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে না। আর কেন হবে এটাও বলে দিছেন। কেন হবে এটা? এত রোগ ব্যাধি কেন হবে? আমরা বললে তো কেউ মানবে না। কেননা আমরা তো WHO তে চাকরি করি না, করলে আমাদেরটা মানতো। WHO বোঝেন? হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওইখানে তো চাকরি করি না, ডাক্তারি সার্টিফিকেটও তো নাই। এই জন্য আমাদের থেকে ফুনিয়া কেউ পয়সা দেয় না, দিতেও চায় না, কিন্তু ডাক্তারের ফি ঠিকই দেয়। কথার কথা শুনাইলাম আর কি। তা আমাদের থেকে তো কেউ জিজ্ঞেস করবে না, আমাদের কথা মানবে না কেউ। আর আল্লাহ রসুল এটাই বলছেন, অবাধ মিলামেশা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে, যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হার মাইনা যাবে, ফেল হয়ে যাবে। 1400 বছর আগে বলে গেছে যে ব্যাপক মিলামেশা যখন হবে, অবাধ মিলামেশা যখন হবে, তখন এরকম এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না। তোমরা হার মাইনা যাবে, তোমাদের বিবেক হার মানবে, বুদ্ধি হার মানবে, বিদ্যা হার মানবে, সব হার মাইনা যাবে, হার মাইনা যাবে সব। সত্য এটাই। মুসলমান তো আসলে ভাবেও না, ভাবেও না। একটা উদাহরণ দিই, আপনি বলেন এডসের রোগ মুসলমান দেশে বেশি না গায়রে মুসলিম দেশে বেশি? হ্যাঁ,
এতটুকু কি বিকেবের পর্দা খোলে না যে এইডস একটা মহামারী, একটা রোগ যেটাকে মানুষের মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। এটার কোনো মেডিসিন এখনো আসে নাই। মুসলমান যতটুকুই দূরত্ব বজায় রেখে চলে, যার কারণে আল্লাহ মুসলিম দেশে জিরুর কোটায় রাখছেন এইডসকে, জিরুর কোটায়। 18 কোটি মানুষের ভিতরে যদি 1800 রোগী হয় তাইলেও জিরুর কোঠায়, জিরুও না, এরও নিচে। এতটুকু কি বিবেকের পর্দা খোলে না যে হুজুরগো কথার কারণে, বলার কারণে, আঙ্গুল উঠানোর কারণে, বুঝানোর কারণে, অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারীর থেকে আমরা বেঁচে আসি। দুনিয়ায় তো এরকমও দেশ আছে যে 70% জন এইডসের ভাইরাস বহন করে, নাই? না, মনে হয় জানেন না আপনারা। নেটে সার্চ দেন, পাবেন। আফ্রিকার দেশে আছে। করোনার কয়জন মারা যায়? উন্নত বিশ্বের ভিতরে এইডসে মারা যাইতেছে করোনার চেয়ে বেশি, যদিও মিডিয়া সার্কুলেশন নাই, মিডিয়ার কোনো আওয়াজ এখানে নাই। করোনার চেয়ে বেশি মারা যেতেছে এইডসে, আর এটা হইতেছে শুধু অবাধ মিলামেশার কারণে। হায়, আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই? হ্যাঁ, তাহলে হুজুরদের উপরে আঙ্গুল উঠান কেন? আমরা তো বাঁচাইতে চাই, আমরা তো মঙ্গল চাই, অমঙ্গল চাই না। আমরা তো চাই সবাই ভালো থাকুক, খারাপ না থাকুক। আমরা তো চাই যার ঘরে ভাত না থাকুক সেও সুখে থাকুক, যার ঘরে আছে সেও সুখে থাকুক। দুনিয়া তো এটা চায়, যার ঘরে নাই ও দুঃখী, যার ঘরে আছে ও দুঃখী। কেমন দুঃখী? নিজের পিস্তল নিজে মাথায় রেখা বুঝাইতেছে আমি কেমন দুঃখী। নিজের টাকার কেনার রশি গলায় লাগায়া বুঝাইতেছে আমি কেমন দুঃখী, আমি হ্যাপি না দুঃখী দেখাইতেছে দুনিয়াকে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ অস্তিত্ব দেন, আবার সাজানো সুরক্ষিত করেন, আবার লালন পালনও করেন, ফ্রি করেন, ফ্রি ফ্রি, 1 টাকা নেন না। আবার দিক নির্দেশনাও দেন তুমি কখন কিভাবে চলবে। আবার প্রত্যেকটার পিছনে একটা বিনিময়ও দেন, লম্বা লম্বা বিনিময়। নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন, যদি আপনার কাছে সুষ্ঠু বিবেক থাকে, সহি বিবেক থাকে, সঠিক বিবেক থাকে, বুদ্ধি থাকে, বিদ্যা থাকে সঠিক, তাহলে আপনি বলেন নফাকাতুকা আলা নফসিকা সাদাকা, আমি খাইলাম আমার টাকা খরচ করা, আল্লাহ আমাকে সৎকার সওয়াব দিলেন। বলেন, আপনি থিওরি দিয়া বুঝান, আমাকে যুক্তি দিয়া বুঝান, তর্ক দিয়া বুঝান, এটা কোনোদিন সম্ভব? এটা কোন যুক্তিতে আসে যে আমি খাইলাম, আমি পড়লাম, আমাকে সৎকার সওয়াব দিবে? নফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের জন্য খরচ করলাম, সৎকার সওয়াব লেখা হইতেছে। যুক্তি দিয়া বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। এই জন্য বলতেছিলাম বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, যে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যা আজকে সারা দুনিয়ায় চলতেছে, সবার জানা দুনিয়াতে বর্তমানে কি চলতেছে। ডাকি চুপি কোনো জিনিস না। ফিলিস্তিনে যা চলতেছে সারা দুনিয়া জানে, একদিন থেকে না, 74-75 বছর ধরে টানা চলতেছে। যদিও আমরা দূরে, আমাদের করণীয় এখন কি এটা বোঝা উচিত। আমাদের কি করণীয়, আমাদের কি করণীয়? অবস্থা তো সবার উপরেই সমান, চাই সেটা ব্যক্তিগত সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, চাই সাংসারিক সমস্যা হোক, চাই ফ্যামিলিগত সমস্যা হোক,
চাই সামাজিকগত সমস্যা হোক। সমস্যায় কি করা চাই? শুধু ফিলিস্তিনের সমস্যা না, সমস্যায় কি করা চাই এটা বোঝা উচিত। সমস্যায় কি করা চাই, কি করা চাই, কি করতে পারি। হাত তো এত লম্বা না যে আপনি ওই পর্যন্ত যাবেন। এখানে বসে কি করতে পারেন, বা আপনার ব্যক্তিগত সমস্যার জন্য আপনি কি করতে পারেন, সাংসারিক সমস্যার জন্য কি করতে পারেন, পারিবারিক সমস্যার জন্য কি করতে পারেন, সামাজিক সমস্যার জন্য কি করতে পারেন। কোরআন এই দিকই দিক, ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত ছোট হোক আর বড় হোক, অসুখ তো অসুখ, ওই ছোট হোক আর দুটোটার নামই তো কি, হ্যাঁ, অ তারপরে অ টান দিয়া তারপরে সুখ বলতে হবে। সুখ, সুখ যে হারা ছিনায় নিয়ে গেছে। তো ছোট হোক আর বড় হোক, আপনি যদি বলেন শুধু মাথা ব্যথা, এত চিল্লা চিল্লি, তো কি বলবে? ও তো এটাই কবিতা শুনায়া দিবে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি যারে। ও বলবে তোর মাথা ব্যথা হইলে তুই বুঝবি মাথা ব্যথা কি জিনিস, ঠিক না? কি অনেক সময় দাঁতে ব্যথা হয় না, কানে হয় না, হ্যাঁ, তো ওটাও তো চিৎকার বাহির হয়। কিন্তু অসুখ ঠিক তদ্রূপ। মুসিবত ছোট হোক আর বড় হোক, ব্যক্তিগত হোক আর পারিবারিক হোক, ফ্যামিলিগত হোক বা সাংসারিক হোক, বা স্বামী স্ত্রীর হোক, বা ছেলে সন্তানের হোক, বাপ বেটার হোক। আমরা তো আছে হয়তো তাবিজের দিকে দৌড় দিই, তাবিজ লাগবো, নাইলে সায়েন্টিস্ট লাগবে, ডাক্তারের কাছে দৌড় দিই, নাইলে কি আরো কি কি আছে না, পাথর দেয়। আমরা তো এদিকে দৌড় দিই, আসবাবের দিকে দৌড়ায়। শিখে নেয় যে মুসিবত আসলে কি করা চাই, কোন দিকে দৌড়ানো চাই, মুসিবত আসলে কোন দিকে দৌড়ানো চাই, কি করা চাই, কি আগে ভাবা চাই। সত্য এটাই, আল্লাহ কারো উপরে অনর্থক জুলুম করেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, সব ঘোষণা, আল্লাহ কারো উপরে জুলুম করেন না। তো মুসিবতে কি করণীয়, এটা হলো শিখার বিষয়, যে মুসিবতে আমি কি করব, আমার করণীয়টা কি, আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা কি। এটাই মানুষের ভাবা উচিত ছিল, কমসে কম মুসলমানদের। কিন্তু আফসোস, 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 মুসলমানও আজকে হায় অবস্থা এরকমই। সারা দুনিয়া তাদের চক্ষু দিয়া দেখতো, তারা আজকে চক্ষু হারায়া নিজেরাও অন্ধের হাতে হাত দিয়া চলতেছে। দুই অন্ধ মিলা হাত দিয়া চলতেছে। ওই কাহিনী সত্য, সব অন্ধ মিলা হাতি দেখতে গেছে, ঠিক না? একজন আরেকজন রে কইতেছে চল তোরে হাতি দেখায় নিয়ে আসি। আসার পরে বলতেছে হাতি কিরকম দেখছিস? তো যে পাও দেখছে হে কইছে পিলারের মতো, আর যে শরীর দেখছে ও কয় কালিনের মতো, আর যে কান দেখছে ও কয় এটা কুলার মতো, ঠিক না? এক একজনে যে যেটা দেখছে ওইটাই। আজকে উচিত ছিল আমাদেরকে, সারা দুনিয়া আমাদের চোখে দেখা উচিত ছিল, কিন্তু আমরা আমাদের দৃষ্টি হারানোর কারণে এখন সারা দুনিয়ার চোখে দেখতেছি। কি বুঝাইতেছি আল্লাহ জানে, বসতেছেন কিনা। আমরাও গায়ের চোখ দিয়ে দেখতেছি। আজকে আল্লাহর শিক্ষার দিকে কেউ যেতে রাজি না, ভাবতেই রাজি না, যেতে রাজি করতে কেউ হবে। এই জন্য মুসিবত ব্যক্তিগত হোক, নিজের ছোট সংসারগত হোক, আর পরিবারগত হোক, বা সামাজিক হোক, বা যেমন মুসিবতই হোক, মুসলমানের উচিত প্রথম ভাবা। আর সত্য এটাই, কিতাবে এটাই লেখা আছে যে একটা কাঁটাও যদি বিঁধে তো তুমি প্রথম ভাবো আমার কি গুনাহ হলো, নাহলে কাঁটাটা পায়ে বিঁধলো তো বিঁধলো কেন। গুনাহ ভাবা উচিত যে গুনাহ কি হইল,
কি গুনার কারণে হলো? যদি কোনো গুনার কারণে হয়ে থাকে তাহলে ওটাকে ছাড়া উচিত। মনে রাখেন কিন্তু কোন গুনার কারণে হলো এটা ভাবা উচিত, যে কোন গুনার কারণে হলো। হ্যাঁ, হইতে পারে গুনাহ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ভাবা উচিত কোন গুনার কারণে হলো। কোন গুনাহ করলাম? আমি বাড়ি কেন খাইলাম? আমি উষ্টা কেন খাইলাম? এই বিপদ আমার কেন আসলো? কোন গুনার কারণে হলো? এটা মুসলমানদের ভাবা উচিত। বিপদ আসতে দেরি, আমি অসুস্থ হইলাম, কেন হইলাম? কোন কারণে হইলাম? কোন গুনার কারণে? কেন অনর্থক তো আল্লাহ আমার উপরে চাপাবে না। সত্য এটাই। হ্যাঁ, হইতে পারে কোনো কারণ থাকবে, যেরকম হাদিসে আছে মুসিবত সকালে উঠে জিজ্ঞাসা করে আল্লাহকে, ইলা আইনা তাওয়াজ্জা, আমি কই যাব? আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যা। তো মুসিবত নিজেই বলে আলা ইলা আদাইক, আপনার দুশ্মনদের কাছে যাব না? আল্লাহ বলে না। মুসিবত আবার জিজ্ঞেস করবে কেন? আল্লাহ জবাব দিবে ইন্নী উরিদু আন উআদ্দিবাহুম, আমি ওদেরকে আসল সাজা, আসল শাস্তির মজা চাকাইতে চাইতেছি, মজা ভোগ করাইতে চাইতেছি। আসল শাস্তি কোথায়? এই জন্য ওদের কাছে যাবি না। তো মুসিবত জিজ্ঞেস করবে আপনার বন্ধুদের কাছে কেন যাব? তো আল্লাহ বলে দুই কারণ, ইন্নী উরিদু, আমি চাই, আন উকাফিরা সাইয়্যাতিহিম, এদের গুনাহ মাফ করে দিতে চাই, যে গুনাহ না থাকুক। আর যদি গুনাহ না থাকে, উরিদু আন আরফা দারাজাতাহুম, এদেরকে প্রমোশন দিতে চাই। প্রত্যেক সংস্থারই কিন্তু প্রমোশনের আগে একটা ট্রেনিং থাকে বা একটা পরীক্ষা থাকে। হ্যাঁ, অথবা পরীক্ষা যদিও নাও থাকে তো একটা পরিলক্ষণ থাকে, অবজার্ভ থাকে, দেখতে থাকে যে এই লোকটা কর্মে কেমন, এটা দেখতে থাকে, ঠিক না? দেখতে থাকে না? দেখতে থাইকা যখন দেখে যে না লোকটা মনোপুত, এরে পারমিশন দেওয়া যায়, তখন ড্যাঙ্গায়ও দিয়া দেয়। ড্যাঙ্গায় বুঝেন? মনে হয় বুঝাইতে পারলাম না। টপকায় দিয়া দেয়, টপকা, ইংরাজি তো ভালো বোঝেন, টপকায় দিয়া দেয়, ঠিক না? এটা দুনিয়ার সিস্টেম, আল্লাহরও সিস্টেম এরকম। আল্লাহ বলে আমি এদের মর্তবা বলন্দ করতে চাই। এই জন্য মুসিবত আসলে করণীয় কি, চাই ব্যক্তিগত হোক, প্রথম ভাবা উচিত গুনাহ হইল কি হইল না। যদি গুনাহ না হয়ে থাকে তাহলে ভাবার দ্বারা দিলের ভিতরে একটা প্রশান্তি আসবে, আল্লাহ মনে হয় আমাকে উপরে উঠাইতে চায়। কবিও বলছে বাদে মুখালিফ সে ঘবরানা নেহি আওকাফ। উর্দু বোঝেন তো? সবাই তো বোঝে না, ঠিক না? আবার উর্দু বয়ও বলি না, আবার না কি কয়া দেয় কেউ, ঠিক না? কিন্তু উর্দু কিন্তু ইন্ডিয়ার জবান আসলে, যদিও লাগায় দেয় কারো মাথায়। তো কবি বলতেছে বাদে মুখালিফ সে ঘবরানা নেহি আওকাফ, वो आता है तुझे ऊपर चराने के लिए। হ্যাঁ, আমরা ছোটবেলা দেখতাম তুফান যখন চলতো না, ওই মুখী যখন পাখি যেতে থাকতো তো অটোমেটিকলি ওই উপরে উঠতে থাকতো। তো উপরে নেওয়ার জন্যই আসে মুসলমানকে, হয়তোবা গুনাহ মাফ অথবা তার দরজা বুলন্দ। আর গুনাহ মাফও দরজা বুলন্দ হওয়া, ঠিক না? এই জন্য মুসিবত আসে। আর এটাই বুঝাইতেছে হাদিস, মুসিবত প্রতিদিন। আর আরেকটা এটাও আছে দিলে সান্ত্বনার জন্য। অনেক সময় আমরা আপসেট হয়ে যাই, আশা ভরসা হারায়া ফেলি, ঠিক না? যে এত দোয়া করি কবুল কেন হয় না, এত দোয়া করি। এটাও হাদিসে সলিউশন আছে। যখন আল্লাহ ওয়ালারা, আল্লাহ নেক বন্দারা চাইতে থাকে তো আল্লাহ জিবরিলকে ডাইকা বলে ইমসিক হাজাতাহু, প্রয়োজন মিটাইস না। কেননা জিবরিল আলাইহিস সালামের এখন দায়িত্ব হলো প্রয়োজন মিটায়া দেওয়া, মেটায়ও না।
তো জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করে, আল্লাহ আপনার বন্ধু তো, আমিও তো চিনি, আপনার বন্ধু, দিয়া তো দেওয়া দরকার। তা আল্লাহ বলে না না না। তো জিজ্ঞেস করে কেন? ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজটা বড় সুন্দর, জ্ঞানজ্ঞানানিটা ভালো লাগে, জ্ঞানজ্ঞানানিটা। অনেক মানুষ আছে, মামু আছে, মামা আছে, চাচা আছে, খালু আছে, অনেক মানুষ আছে বাচ্চারে খেপাইতে ভালোবাসে। কি? বাচ্চারে কাদাইতে ভালোবাসে, খেপাইতে। অনেক সময় বাচ্চা কানলে ভাল লাগে। তা আল্লাহ বলে ওর আওয়াজ ভাল লাগে, দিস না। আর যখন দুশ্মন চায় তো জিবরিল আলাইহিস সালাম ডাইকা বলে তাড়াতাড়ি দিয়া দে। তো জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ আদুওয়াক, আপনার দুশ্মন। তা আল্লাহ বললে ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ শুনতে ভাল লাগে না, কর্কশ, জলদি দিয়া বন্ধ কর। সলিউশন আছে। বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি। আজকে কমসে কম 2 থেকে 3টা জিনিস বুঝি, শিখি। 2 থেকে 3টা জিনিস। যে মুসিবত আসলে প্রথমে ভাবি যে আমার কোন গুনার কারণে আসলো, এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। দ্বিতীয় কাজ হলো যে গুনার কারণে যদি আইসা থাকে তো ওই গুনাহকে পরিপূর্ণভাবে ছাড়া উচিত। আজকে মুসলমান গুনাহ ছাড়তেছে না, গুনাহ করা অবস্থায় দোয়া করতেছে। আমরা আল্লাহর কাছে যে দোয়া করি, গুনাহ ছেড়া করতেছি না, গুনার থেকে গুনাহ ছেড়া করতেছি না, গুনাহ করতেছি আর দোয়া করতেছি। অবস্থা আমাদের এরকমই, গুনাহ করতেছি আর দোয়া করতেছি। গুনাহ ছাড়া উচিত। কোন গুনার কারণে হলো এটা ভাবা উচিত। আর গুনার কারণে যদি হয়ে থাকে তো ওই গুনাহ, দ্বিতীয় হলো ওই গুনাহ ছাড়া উচিত। মুসলমান আজকে গুনাহ ছাড়তেছে না, গুনাহ করতেছে আর দোয়া করতেছে আর অভিযোগ করতেছে, এত চাই তারপর আল্লাহ দেয় না। এই অভিযোগ তো করতেছি, গুনাহ ছাড়া উচিত। আর তৃতীয়, ইস্তেগফার করা উচিত, সারাদিন মাপ চাওয়া উচিত আল্লাহর কাছে, মাপ চাওয়া উচিত। এটা হলো তৃতীয়। পুরা মুসলিম উম্মার এখন মাপ চাওয়ার উচিত, আল্লাহর কাছে মাপ চাওয়া, যে আল্লাহ আপনি মাফ করে দেন, আমরা গুনাহ করছি। আর আল্লাহ ইঙ্গিত দিছেন ফাইন তাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হব না। আর আল্লাহ যখন বন্ধু হয়ে যাবে তা আল্লাহর এটাও ঘোষণা আছে, মান আদা আলী ওয়ালিয়ান আদানতুহু বিল হারব, তখন আর আমি তোমাদেরকে লড়তে দিব না, আমি ময়দানে চলে আসব, আমি ময়দানে চলে আসব। কারণ আবাবিল পাখি বিলুপ্ত হয়ে যায় না, এখনো দুনিয়াতে রাখা আছে। মশা বিলুপ্ত হয়ে যায় না, এখনো দুনিয়ায় রাখা আছে। অতীত জাতিদেরকে আল্লাহ যেইভাবে শাস্তি দিয়েছেন ওই সব ডিফেন্স এখনো রাখা আছে না, রাখা নাই? হ্যাঁ, ওগুলা ক্যান্টনমেন্টে আছে আর কি, আল্লাহর ভান্ডারে রাখা আছে, আল্লাহর ব্রাকে রাখা আছে। কিন্তু ওগুলোকে কাজে কখন লাগবে? যখন আমরা তওবা করব, আল্লাহর কাছে তওবা করব। এই জন্য তওবা হওয়া উচিত, সম্মিলিতভাবে তওবা হওয়া উচিত। সারা দুনিয়ার মুসলমান এক বাক্যে, এক ডাকে, এটা ডাক হওয়া উচিত, এলান হওয়া উচিত, সবাই আল্লাহর কাছে তওবা করো। দেখাও বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে, আল্লাহ লড়তে আসবে, আমাদেরকে লড়াবে না, আমাদের হাত কালো করবে না, আল্লাহর কাছে ডিফেন্স রয়ে গেছে। হ্যাঁ, আবাবিল রয়ে গেছে, বেশি দূরে না। যারা হজে গেছে ওরা আবাবিল দেখছে রাত্রের বেলা, হেরেমের উপর দিয়ে দেখবেন ছোট ছোট পাখি উঠতে থাকে, বাইতুল্লাহর চতুর্দিকে চক্কর কাটতে থাকে। আবাবিল যেন হাজিদেরকে বলতে থাকে আমি এখনো প্রস্তুত আছি, কিন্তু তোমরা ঠিক হইতে হবে, তোমরা ঠিক হইলে আমার পাঞ্জা এখনো রাখা আছে। আর আমার জন্য যে ইউরেনিয়াম ওটা কোথায় লুকানো আছে এটা আমার জানা আছে, জানা আছে।
আজকে সম্মিলিতভাবে আমাদের তওবার উচিত, ইস্তেগফার উচিত, ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করেন। এটা হলো তৃতীয়। প্রথমটা হলো যে কেন মুসিবত আসলো, গুনাহ চিন্তা করা, কোন গুনার কারণে। আজকে নবীর তরিকা আমরা ছেড়া দিছি। মুসলমানের ঘরে আল্লাহর রসুলের আদর্শ যতটুকু বুলুণ্ঠিত, দুলায় মিশা গেছে, যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু ঘৃণিত, আর শব্দ পাইতেছি না। আল্লাহর রসুলের তরিকা মুসলমানের জিন্দেগি সবচেয়ে বেশি ঘৃণিত। হ্যাঁ, এই জন্যই সিস্টেম বানায় দিয়েছেন আল্লাহ। রাগ হবেন না আমার কথা। এই জন্যই আল্লাহ সিস্টেম বানায় দিয়েছেন যে তোমাদেরকে গায়ের দিয়া পিটামু, গায়ের দিয়া। আজকে মুসলমান গায়ের হাতে পিটা খাইতেছে কেন? নবীর আদর্শ ছায়া গায়ের আদর্শকে পছন্দ করছে। এই জন্য আল্লাহ বলতেছে আমার বন্ধুরটা যখন ছাড়ছো আর গায়েরটা যখন ভালোবাসো, তো গায়ের হাতে তোকে পিটামু। আজকে গায়ের হাতে আমরা পিটা খাইতেছি। গায়ের বোঝেন? হ্যাঁ, এদের হাতে পিটা খাইতেছি। যতই তেল মারেন, তেল মারলে কোনো লাভ হবে না, সময় মতো আপনার উপরও পিটা আসবে। যতই তেল মারি আমরা, আপনার উপরও পিটা আসবে। কেননা ও জানে, ও জানে, ও জানে যতই আমার লোকে বন্ধুত্ব থাকুক, যতই আমার তেল মারুক, ও কিন্তু ফর্ম ফিল আপ করার সময় মুসলমান লেখছে, ও জানে। ওইখানে তার গারে মুসলিম লেখেন নাই, লেখছেন? হ্যাঁ, অনলাইনে যখন ফর্ম ফিল আপ করছেন ওইখানে ধর্ম কি দিছেন? হ্যাঁ, আপনি যতই সারাদিন তেল মারেন, ও জানে, ওর কাছে ডাটা চলে গেছে। রাগ হয়েন না। আজকে আমরা মুসিবতে এই জন্য পিটা খাইতেছি, এই জন্য রসুলের তরিকা আমরা বুলুণ্ঠিত করে দিছি, দুলায় মিশায়া দিছি, আমাদের ঘর থেকে, জীবন থেকে, আদর্শ থেকে বাহির করে দিছি। আল্লাহ বলে এই জন্য তোরে গায়ের হাতে পিটা খাওয়ামো। আজকে গায়ের হাতে পিটা খাইতেছি, এই জন্য ইস্তেগফার করি। চতুর্থ জিনিস হলো এখন সময়, মুসিবত যখনই আসুক, উচিত প্রত্যেক ব্যক্তির, আমি বলছি প্রথমেই, ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, সামাজিক হোক, মুসিবত যেমনই হোক, চতুর্থ হলো হয় চোখের পানি ঝরায় আল্লাহর কাছে চাওয়া, যেটাতে উর্দুতে বলে রো রো কর দোয়া মাংনা। চোখের পানি ঝরায় ঝরায় আল্লাহকে বলা, আল্লাহকে বলা চোখের পানি। আর কোরআন এটাই শিখায়, ইন্নামা আশকু বাসি ওয়া হুদনি ইলাল্লাহ। আল্লাহকে বলো, চোখের পানি ঝরায়া ঝরায়া বলো। হ্যাঁ, সারাদিন চাওয়ার পরে হতে পারে একবারে যে সাড়া দিবে এরকম নাও হইতে পারে, হইতে পারে চাইতে থাকো, হইতে পারে একবার তো বলবে, একবার তো বলবে। যখন এত চাস তো কিছু দিয়েই ফেরত দিবে। ভিক্ষুক যখন চাওয়া বন্ধ করে না, জ্ঞান 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 করতেই থাকে, তখন না দেওয়ার হইল শুধু সামনের থেকে দূরভীত করার জন্য কিছু হাতে দিয়া বিদায় দিয়া দেয়। চারটা কাজ আমাদের এখন করণীয়, করণীয় চারটা কাজ। নাইলে ওই কথা সত্য, আবার রিপিট করতেছি, আপনি যতই নিজেকে সাজান, পোশাকে সাজান, আশাকে সাজান, সংস্কৃতি মাংস্কৃতি যত দিয়ে আপনি আপনাকে সাজান, দুনিয়া জানে আপনি যেই দিন ফর্ম ফিল আপ করছেন আইডির জন্য, ওই দিন ধর্ম কি লেখছেন এটা সারা দুনিয়ায় চলে গেছে। আপনি যতই তেল মাখেন, আর যতই পোশাক পরিবর্তন করেন, আর যতই কালচার পরিবর্তন করেন, আর যতই কিছু পরিবর্তন করেন, ওর কাছে আইডি চলে গেছে। ও জানে যে আপনি কি, আপনার তেল মারাকে ওরা বুঝবে যে আপনি কি জন্য তেল মারতেছেন, কি জন্য আপনি চেঞ্জ হয়েছেন। ওরা জানে, জানে, কিন্তু পিটার থেকে বেঁচে যাবেন ইম্পসিবল। আমরা চিনি দুনিয়া, কিছু তো ঘুরার অভিজ্ঞতা হয় মানুষের, কিছু তো ঘুরার অভিজ্ঞতা হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ, আমি তো দুনিয়া ঘুরে অভিজ্ঞতায় বলতেছি আপনাদেরকে। আমরা তো দেখছি
আমরা তো দেখছি দুনিয়ার বহুত এয়ারপোর্টে দেখছি যারা বেশি বন্ঠন বন্ঠন বোঝেন, হ্যাঁ, সাইজা গুজা গেছে ওদেরকে বেশিক্ষণ দাঁড়া করে রাখছে। আর আমরা আমাদের এই পুরা আসল বেশে গেছি, আসল বেশে এটার পৃষ্ঠা উল্টায় দেখতে হয় না, পুরাই তো দেখা যায় এটা কোন মার্কা, ঠিক না? এটারে দেখছে আর ছেড়ে দিছে। যা রব্বে কাবার কসম, আমি মসজিদে বসে বলতেছি, আমি নাম বলবো না, আমি চিনি, ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে। কেন ওরা বলছে এটা তো চেঞ্জ হয়ে আইছে, এটা তো এটা না যেটা দেখা যায়, এ তো চেঞ্জ হয়ে আইছে। হয়তো কোনো মতলব থাকতে পারে ওর। সব উর্দুতে বলে খাঙ্গালকে দেখনা, সব খুইলা খুইলা পাট পাট কইরা দেখছে কোথাও কিছু আছে কিনা। আর আমারে দেখবো তো দেখবো কি, এটা তো পুরাই দেখা যায় কি মার্কা। দাঁড়া করাইছে আর ছেড়া দিছে। যা দেখা গেছে আমার আধা বেলা ঘুম হয়ে গেছে, তারপরে যে পড়ছে। খবর নিছি আমি 6 ঘন্টা পরে পড়ছে, আমি 6 ঘন্টা ঘুমায় নিছি, যায় আরামে ঘুমায় গেছি। কেন ফ্লাইট 14 ঘন্টার, ঘুমাইতে পারি নাই, 6 ঘন্টা ঘুমায়া রিল্যাক্স হয়ে ওইটা খবর নিছি, কয় মাত্র গাড়িতে উঠতেছি, এই মাত্র ছাড়লো। সত্য এটাই, আমার কথা মানেন, আমার কথা মানেন, এটাই সত্য। আমরা দুনিয়ার ঘুরার অভিজ্ঞতায় বলতেছি। আজকে আমরা ভাবি নবীর আদর্শ ছেড়া দিয়া তেল মারলেই আমাদের মাইনা নিবে, ঠিক হয়ে যাবেন। এত সহজ না, দুনিয়া তো সহজ না, আল্লাহর সিস্টেম এত সহজ না। আর এটা আল্লাহই করেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান ইউকাল্লিবু কাইফা শাআ। সমস্ত দিল আল্লাহর 2 আঙ্গুলের মধ্যখানে, যেমন খুশি তেমন ঘুরায় দেন। আসেন আজকে তওবা প্রথমে ভাবি, তারপরে গুনাহ ছাড়ি, তারপরে ইস্তেগফার করি, 3 নম্বর। আর 4th নম্বর, আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া, শেষ রাত্রে হইলে সবচেয়ে ভালো, যদি শেষ রাত্রে না পারেন 24 ঘন্টার ভিতরে যখনই পারেন আল্লাহর কাছে কাঁদেন। হতে পারে আল্লাহ হালাতকে চেঞ্জ করতে সময় নেয় না, আল্লাহ চাইলে 1-2-তে করতে পারেন। আরে আজকে তো মুসলমান মানে না, আরে কাফের মানতো আমাদের কথা, কাফের। হুজুর সাল্লামের দাদা এটাই বলছিল। আবরাহা যখন বলছিল যে আমি তো বাইতুল্লাহ ভাঙতে আসছি, আর তুমি আসছো সর্দার হইয়া তোমার উট চাইতে। শোন বেটা, আমি উটের মালিক, এই জন্য উট চাইতে আসছি। ওয়ালিল বাইতি রব্বা, ওই ঘরের একজন মালিক আছে, সে রাখলে রাখবো, না রাখলে না রাখবো, আমার কি আসা যায়। ওয়ালিল বাইতি রব্বা, ওই ঘরের একজন মালিক আছে, সে তার ঘরকে রাখতে চাইলে রাখবো, তোমার মোকাবেলা করতে চাইলে করব। উটের মালিক আমি, এই জন্য উট চাইতে আসছি, আমার উট দে। তা আবরাহা উট দিয়া বলতেছে, আজীব পাবলিক তো। কিন্তু ওর মাথাই ধরে না যে কি বলছে, হ্যাঁ কি বলছে ওর মাথাই ধরে না, আজীব পাবলিক তো বলে উট দিয়া দিছে। সত্য এটাই, এক জমানায় কাফের মানতো, আজকে মুসলমান মানে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।